ভিডিওটা ছিল 13ই ফেব্রুয়ারি 2025। মেয়েটার বিকেল থেকে খুব জ্বর আসে, এতটাই পরিমাণে জ্বর বেড়ে যায় 104-এর কাছাকাছি হয়ে যায় জ্বরের পরিমাণ। কী করবো কিছু বুঝে পাচ্ছিলাম না। জলপট্টি দেওয়া, জ্বরের মেডিসিন খাওয়ানো সব হয়ে গেছে। 204-এর কাছাকাছি জ্বর, একটু কম। মাথাটা মনে হচ্ছে ধোয়াতে হবে, বুঝেছো? ধুয়ে দিচ্ছ? হ্যাঁ, ধুয়ে দিই। রাত তখন 1:50। মা বলল, যখন জলপট্টি দিয়ে হচ্ছে না, কোনো কিছুই ওষুধেও কাজ হচ্ছে না, তাহলে চল মাথাটা ধুইয়ে দিই। তাই মা আর আমি মাথাটা ধুইয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, অনেকে হয়তো বলবে এটা দেখানোর জন্য ভিডিওটা করা, বা হয়তো আমি খারাপ মা, যার যেটা মন্তব্য সে করতেই পারে। আমার কারো মুখে হাত দিয়ে তো বোঝানোর নেই, বা কাউকে বলেও বোঝানোর নেই। যার যেটা সোচ সে সেটাই ভাববে। যেহেতু আমি ভিডিও বানাই, তাই আমি এই ভিডিওটা তোমাদের সকলের কাছে দেখাচ্ছিলাম যে একটা মা হয়ে কত কী করতে হয় একটা বাচ্চার জন্য। ওর বাবা ছিল না, ডিউটিতে ছিল। মাঝরাতে অনেকটাই অসুবিধে হয়ে গেছিলো, ভয় পেয়ে গেছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি যে আজ হয়তো মা আছে, কাল দিন মা যখন না থাকে তখন আমাকে একাই সামলাতে হয়। আমার মামামের এই শরীর খারাপের ভিডিওটা দেখে স্কুলের স্যার ম্যাম থেকে শুরু করে যারা যারা আমাকে কমেন্ট করেছেন, ইনবক্সে মেসেজ করেছেন, ইভেন ফোন করে জানিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা না দিলে আমি হয়তো জানতেই পারতাম না আমার এত এত ভালোবাসার মানুষরা আছে। যাই হোক, তোমরা দেখতে পেলে মামামকে মাথা ধুয়ে দেওয়ার পর আরও একবার মাথা ধোয়ানো হলো, কারণ ওর মাথাটা একদম ঠান্ডা হয়নি, গাটাও ঠান্ডা হয়নি। মাথা থেকে পুরো আগুন নামছিল মনে হচ্ছিল। মাথাটা তো ধোয়ানোর সব শেষে মামামকে মুছিয়ে টুছিয়ে একটু দিচ্ছিলাম ভালো করে, আর মামামের দেখছিলাম গায়ে জ্বর টর আর আছে কি না। দেখছিলাম আস্তে আস্তে একটু কমছে, তারপর জানি না পরে কি হবে। এইভাবে আমি মামামকে আদর করে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। রোকানোর কি আছে, বয়স চলছে, আবার বয়স কমিয়ে দিচ্ছে, 5 বলে দিচ্ছে। 5-এর পাশে একটা 0 বসালে কত হয়? 50। তাহলে 5 পেরিয়ে গেছে, 6 প্লাস, মানে 6-এর কাছে একটা 0 বসলে 60। দাঁতও তো চলে এসছে, 8খানা দাঁত বাতিল হয়ে গেছে, শুধু এবারে পড়বে। আর এদিকে মা ওকে হাসাচ্ছিল, ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, গল্প বলে বলে একটু মজা করছিল। যাই হোক, লাস্টে মামাম ঘুমোলো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।